প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর পরিবেশ সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলের পরীক্ষায় আসবে। এই প্রশ্নটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সিসিই পদ্ধতি অনুসরণে নির্মিত। শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025, তৃতীয় শ্রেণী, বিষয় পরিবেশ, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 6 গুণ 1 সমান সমান 6। প্রথম প্রশ্ন, বাতাসে ধুলো অথবা ধোঁয়া থাকলে চোখ জ্বলে। উত্তর হবে ধোঁয়া। প্রশ্ন নম্বর খ, শরীর সুস্থ রাখতে নিয়ম করে প্রতিদিন জল অথবা চিপস খাওয়া উচিত। উত্তর হবে জল খাওয়া উচিত। পরের প্রশ্ন, বিকালে সূর্য পূর্ব দিকে না পশ্চিম দিকে থাকে। উত্তর হবে পশ্চিম দিকে। প্রশ্ন নম্বর ঘ, বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প না বৃহৎ শিল্প। উত্তর হবে নির্মাণ শিল্প। নেক্সট প্রশ্ন, কাগজ তৈরিতে বাঁশ অথবা পাট ব্যবহৃত হয়। উত্তর হবে বাঁশ, অর্থাৎ কাগজ তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, অমাবস্যার পরের দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ। উত্তর হবে শুক্লপক্ষ। দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 6 গুণ 1 সমান সমান 6। প্রথম প্রশ্ন, ছায়ার উল্টো দিকে ড্যাশ থাকে। উত্তর সূর্য থাকে। প্রশ্ন নম্বর খ, ইলেকট্রিক সুইচে ড্যাশ হাত দেওয়া উচিত নয়। উত্তর হবে ভিজে, অর্থাৎ ইলেকট্রিক সুইচে ভিজে হাত দেওয়া উচিত নয়। প্রশ্ন নম্বর গ, হাঁটার সময় রাস্তার ড্যাশ দিয়ে হাঁটা উচিত। উত্তর বাম দিক দিয়ে হাঁটা উচিত। প্রশ্ন নম্বর ঘ, চাঁদ সম্পূর্ণ গোল হয় ড্যাশ রাতে। উত্তর পূর্ণিমা রাতে। প্রশ্ন নম্বর উঙ, একটি গাছ একটি ড্যাশ। উত্তর প্রাণ, অর্থাৎ একটি গাছ একটি প্রাণ। পরের প্রশ্ন, ড্যাশ মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে। উত্তর হবে দোআঁশ, অর্থাৎ দোআঁশ মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে। পরের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে ফেলো, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলের পরীক্ষায় আসতে চলেছে। দাগ নম্বর 3, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন অর্থাৎ রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 6 গুণ 1 সমান সমান 6। প্রথম প্রশ্ন, ঝড়ের সময় উঁচু গাছের নিচে দাঁড়ানো উচিত। উত্তর হবে ভুল, অর্থাৎ কেটে দিতে হবে। প্রশ্ন নম্বর খ, কুমোরের কাজের কাঁচামাল হলো মাটি। এটি ঠিক। পরের প্রশ্ন, শরীর সুস্থ রাখতে হলে নিয়মিত ব্যায়াম করা উচিত। এটিও ঠিক। পরের প্রশ্ন, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া উচিত নয়। এটি ভুল, কেননা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া উচিত। পরের প্রশ্ন, ব্লেড দিয়ে নখ কাটা উচিত। এটি ভুল, কেননা নেল কাটার দিয়ে নখ কাটা উচিত। প্রশ্ন নম্বর চ, ব্যবহৃত কাগজ পুনরায় কাগজ শিল্পে ব্যবহার করা হয়। এটি ঠিক। দাগ নম্বর 4, এক কথায় উত্তর দাও। 6 গুণ 1 সমান সমান 6, অর্থাৎ 6টি প্রশ্ন করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, হাতের কাজ কি ধরনের শিল্প। উত্তর হবে হস্তশিল্প বা কুটির শিল্প। প্রশ্ন নম্বর খ, গাছ জীবদের কি কি উপকার করে। উত্তর, গাছ জীবদের অক্সিজেন দেয়, খাদ্য দেয় এবং বসবাসের জায়গা দেয়। পরের প্রশ্ন, রাস্তার ধারে কল খোলা থাকলে কি করা উচিত। উত্তর, রাস্তার ধারে কল খোলা থাকলে বন্ধ করা উচিত। পরের প্রশ্ন, প্লাগ দেখার সময় কি ব্যবহার করা উচিত। উত্তর হবে প্লাগ দেখার সময় স্ক্রু অথবা স্ক্রু ড্রাইভার ব্যবহার করা উচিত। পরের প্রশ্ন, অমাবস্যার কতদিন পর পূর্ণিমা আসে। উত্তর হবে 15 দিন পর। নেক্সট,
একটি ঔষধি গাছের নাম লেখো। উত্তর হবে নিম, তুলসী প্রভৃতি। দাগ নম্বর 5, বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্নের সাহায্যে মিল করো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। বাম স্তম্ভে রয়েছে বনের গাছপালা। উত্তর হবে প্রাকৃতিক সম্পদ। হৃদযন্ত্র হবে নারীর ছন্দ। ভিজে জামা কাপড় পরলে সর্দি, গলা খুসখুস এবং এক পক্ষকাল। উত্তর হবে 15 দিন। পরের প্রশ্ন, দাগ নম্বর 6, টিকা লেখো। স্বাস্থ্যই সম্পদ। উত্তরটি তোমরা দেখে নাও। উত্তর, স্বাস্থ্যই সম্পদ কথাটি একটি প্রবাদ। শারীরিক ও মানসিক সুস্থতা জীবনের সবচেয়ে বড় ধন, যা টাকা পয়সা বা জাগতিক সম্পদকে কেনা যায় না। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, ছায়াপথ। উত্তর, ছায়াপথ হলো মহাকর্ষীয় বল দ্বারা আবদ্ধ নক্ষত্র, নাক্ষত্রিক অবশেষ, গ্যাস, ধূলিকণা এবং অন্ধকার বস্তুর এক বিশাল সমষ্টি। নেক্সট, দাগ নম্বর 7, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 8 গুণ 2 = 16। প্রথম প্রশ্ন, নারিকেল আর তাল গাছের উপরেই বাজ পড়ে কেন? উত্তর, নারিকেল ও তাল গাছ লম্বা, খাড়া এবং উচ্চ আর্দ্রতা সম্পন্ন হওয়ায় বজ্রপাত অর্থাৎ বাজ আকর্ষণ করে। প্রশ্ন নম্বর খ, বৃষ্টির জলকে কি কি কাজে ব্যবহার করা হয়? উত্তর, বৃষ্টির জল বিভিন্ন কাজে লাগে, যেমন গৃহের বিভিন্ন কাজ, কৃষির কাজ অর্থাৎ সেচের কাজ, বাগানের গাছপালায় জল দেওয়া ইত্যাদি। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, আকাশে 7 রঙের ছটা কিভাবে তৈরি হয়? উত্তর, আকাশে 7 রঙের ছটা, যা রংধনু নামে পরিচিত, যা মূলত সূর্যের আলোকরশ্মির প্রতিসরণ ও প্রতিফলনের ফলে সৃষ্টি হয়। প্রশ্ন নম্বর ঘ, রাস্তা পার হওয়ার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? উত্তর, রাস্তা পার হওয়ার সময় ফুট ও ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার করা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, মোবাইল ফোন ব্যবহার না করা। পরের প্রশ্ন, পায়ে জং ধরা পেরেক ফুটলে কি করতে হবে? উত্তর, পায়ে জং ধরা পেরেক ফুটলে প্রথমে রক্তপাত বন্ধ করতে হবে এবং পেরেকটি বের করে অ্যান্টিসেপটিক লাগাতে হবে, অর্থাৎ ডক্টরখানায় যেতে হবে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর চ, রাতের আকাশের রং কালো দেখায় কেন? উত্তর, রাতে পৃথিবী সূর্যের বিপরীত দিকে থাকে, তাই সূর্যের আলো সরাসরি আসে না, তাই রাতের বেলা আকাশের রং কালো দেখায়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ছ, বাজ পড়লে কি ক্ষতি হয়? উত্তর, ত্বক ও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়, যা পুড়ে যাওয়ার মতো হয়। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর বর্গীয় জ, জ্যোতিষ্ক কি? উত্তর, জ্যোতিষ্ক বলতে মহাকাশে অবস্থিত যে কোনো প্রাকৃতিক বস্তুকে বোঝায়, যেমন গ্রহ, নক্ষত্র প্রভৃতি। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসবে